বাইরে যদি বৃষ্টি হয় তাহলে মনে পড়ে যায় যে একটু অন্যরকম খাবার হলে ভালো হয়। তো অন্যরকম খাবার বলতে খিচুড়ি তো সবার প্রথমে আগেই আসে, যে না একটু গরম গরম খিচুড়ি হলে তার বৃষ্টির মজাটা খুব ভালো জমে যায়। তো এখানে আমি সেটাই করছি। তো ছেলের ডিমান্ডে আজকে আমি বানাচ্ছি ডিম দিয়ে খিচুড়ি। তো তার জন্য আমি এখানে চাল আর ডাল সমান সমান নিয়ে নিয়েছি। নর্মাল যে চালটা রোজ আমাদের রান্না করা হয় সেই নর্মাল চালটাই আমি নিয়েছি। আর নিয়েছি এখানে মসুর ডাল, দুটোই হাফ হাফ নিয়েছি। তারপরে সেটাকে আমি ভালো করে ধুয়ে নেব, কিন্তু তার আগে আমি এখানে হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে আর নুন দিয়ে ভালো করে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা ফুটলে তাহলে খুব ভালো হয়। মা ঠাকুমারা বলতো যে ফুটন্ত জলে যদি কোনো কিছু রান্না করা হয়, বিশেষ করে চাল বা খিচুড়ি বা যে কোনো জিনিসই না কেন, খুব ভালো টেস্ট হয়। সেই পাঞ্চা জিনিসটা যেটা থাকে আর বেস্বাদের জিনিসটা হয় না, খেতে বেশ টেস্ট হয়। তো তার জন্য আমি এখানে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে গরম আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল। আর তার ওপরে আমি একটা ছোট্ট একটা বাটি বসিয়ে দিয়েছি। এক্সট্রা আমি জল ফুটিয়ে নিয়েছি, যদি জল লাগে খিচুড়িতে তার জন্য আমি তার ওপরে আরেকটা আমি বাটি চাপিয়ে দেব। তোমরা দেখতেই পাবে যে দেখো আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে যদি আমার পরে খিচুড়িতে জল লাগে তার জন্য আলাদা করে আমাকে আর গরম করতে হবে না, এই গরম জলে দিয়ে আমার হয়ে যাবে। আর গ্যাসও আমার বেঁচে গেল এতে। তারপর আমি সেটাকে নামিয়ে নিয়েছি, কারণ এখানে আমার হাঁড়িতে যে আমি চাল ডালটা দিয়েছি সেটা ফুটে এসছে, ওই জন্য আমি নামিয়ে নিয়েছি। আর আমি এখানে খিচুড়ির সাথে করব বেগুনি, তার জন্য আমি একটা বেগুন নিয়েছি। সেটাকে আমি ওপরে যে খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেব আগে। পুরো খোসাটা ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে আমি কেটে নেব। খোসাটা না ছাড়ালে বেসনটা ধরবে না, ভালো ভাজা হবে না। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি একটু পাতলা করে কাটার, মোটা হলে অতটা ভালো লাগে না। বেগুন একটু পাতলা হবে তাহলে বেশ খেতে ভালো লাগে। এখানে আমি খিচুড়ির জন্য মশলা তৈরি করে নেব। পেঁয়াজ আমি ঘিষে নিয়েছি, আর পেঁয়াজ আমি কুচিয়েও নেব ফোড়ন দেওয়ার জন্য। একটু বড়ই কেটেছি, কোনো অসুবিধা নেই, এটা ভেজে দিলে ঠিক সমান পরিমাণে চলে আসবে। আমি বেশি দিচ্ছি না মশলা, আমি একদম অল্প পরিমাণে দেব। তার জন্য আমি কিন্তু এখানে পরিমাণ একটু কম কমই নিয়েছি মশলা। তোমরা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারো, তোমরা তোমাদের আন্দাজ মতো। তো কিছুদিন আগে আমার ছেলে শরীর খারাপ থেকে উঠেছে, তার জন্য আমি এখানে মশলার পরিমাণটা আমি কম দিচ্ছি সবেতেই। আমি এখানে ডিম ভেজে নেব দুটো, একটু চূড়া বের করে নেব ডিমের। নুন দিয়ে আমি এখানে ডিমের একটা চূড়া বানিয়ে নেব। দেখো আমার এখানে ডিমের একটা চূড়া হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আর এখানে আমার কিন্তু জল লাগবে, তোমরা দেখতেই পাচ্ছ চালটা অতটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়নি, ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। তো আমার জল লাগবে বলে আমি সেই গরম জলটাই আমি আবার দিয়েছি ওর মধ্যে। এখানে আমি বেগুনি করবো বলে বেসন আমি গুলে নিচ্ছি, নুন আর একটুখানি খাবার সোডা, সর্ষের তেল দিইনি, সাদা তেল দিয়েছি। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিইনি এর মধ্যে, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আমি এখানে বেসনের সাথে মেখে দিয়েছি, আর অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি তেল গরম করে নিয়েছি খিচুড়িতে ফোড়ন দেবো বলে। তেলও কিন্তু আমি খুব কম পরিমাণে নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু নিতে পারো কম বা বেশি করে। তো আমি এখানে সব জিনিসই কিন্তু একটু কম কম দিচ্ছি, মশলা পরিমাণও আমি সমস্ত কিছু কমই দিয়েছি। তো এখানে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ যেটা আমি ঘিষেছিলাম সেই পেঁয়াজটা দিয়েছি, আদা রসুনের পেস্ট। হলুদ দিতে গিয়ে একটু পড়ে গেছে আমার সাইডে, তো সেটাকে এই মুহূর্তে পরিষ্কার করতে গেলে আমার যেটা দিয়েছি সেটা খারাপ হয়ে যাবে, তাই জন্য আমি একটু পরে পরিষ্কার করবো বলে রেখে দিয়েছি। তো
হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। বেশি আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কেননা কাঁচা লঙ্কা আমি ওখানে দিয়েছি খিচুড়িতে, আমি তার জন্য আমি এখানে কমই দিয়েছি গুঁড়ো লঙ্কাটা। গুঁড়ো লঙ্কাটা দিয়েছি শুধুমাত্র একটুখানি হালকা ঝাল বা একটু কালারটার জন্য, আমি কোনো কাশ্মীরি লঙ্কা এখানে ব্যবহার করিনি। তারপর এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আমি কিন্তু এখানে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, তো সেটা হচ্ছে আমি 5 ফোড়ন এখানে দিইনি, আমি কিন্তু সাদা জিরে দিয়েছি। আর এটা কিন্তু আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তার জন্য আলাদা করে একটা চামচে আমি সেটাকে গরম করে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি। তারপর ভাজা ভাজা যখন হয়ে গেছে ডিমটা মশলার সাথে, আমি খিচুড়ির মধ্যে যেটা চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছিলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমার মনে হলো যে এর মধ্যে আর একটু রঙ হলে ভালো হয়, তো হলুদের পরিমাণটা একটু কমে গেছিলো, তার জন্য কিন্তু আমি কি করব, একটা যেটার মধ্যে আমি মশলাটায় আমি কষিয়েছিলাম সেটার মধ্যেই আমি গরম জল দিয়ে একটুখানি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে হাঁড়িতে আমি দিয়ে দেবো, যেটার মধ্যে আমি মিশ্রণটা খিচুড়িটা বানিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম। আর একটু দেবো চিনি, বেশি দিইনি, আমি অল্পই দিয়েছি চিনিটা। আমি কিন্তু কোনো নুন দিইনি এখানে, কেননা নুন দিয়ে কিন্তু জলটাকে আমি প্রথমেই একদম ফুটিয়েছিলাম, তার জন্য এখানে আমি কোনো আলাদা করে নুন কিন্তু দিইনি। আর যখন মশলা কষিয়েছি তার মধ্যেও কিন্তু নুন দিইনি, কেননা ডিমটা যখন ভাজা করেছিলাম ওর মধ্যেই নুন ছিল, তাই আমি এক্সট্রা কোনো নুন দিইনি, নুনটা প্রথম থেকেই দেওয়া ছিল বলে। তারপরে এখানে আমি বেগুনগুলোকে ভেজে নেব, একটা একটা করে বেগুনগুলো বেসনের মধ্যে ডুবিয়ে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি হালকা করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি আবার একটু ক্রাঞ্চি আনার জন্য পরে আমি আবার এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো, গরম তেলের মধ্যে দিয়ে আমি তারপরে আবার ভালো করে ভেজে তেলটাকে ঝরিয়ে আমি তুলে নেব। সবকটাই আমি তাই করব বেগুনগুলো। তো এইভাবে আমার তৈরি হয়ে গেছে দেখো ডিমের খিচুড়ি। খিচুড়িটার গন্ধ এত অসাধারণ তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা ঘরে একবার যদি না চেষ্টা করো তাহলে তোমরা জিনিসটা কিন্তু বুঝবে না।